অমলেট তো অনেক খেয়েছেন। অমলেট বা ডিম ভাজা বলেন, চিজ অমলেট কে কে খেয়েছেন বাড়িতে বানিয়ে? আজকে আমি আপনাদের দেখাবো চিজ অমলেট কিভাবে বানাবেন আপনাদের বাড়িতে, যেটা আপনারা বড় বড় হোটেলে, নামি দামি রেস্টুরেন্টে নাম শুনেছেন বা খেয়েছেন, কিন্তু কিভাবে বানায় জানেন না। চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই চিজ অমলেট। ডিম ভাজার জন্য আমাদের যে প্রধান উপকরণ সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আপনাদের পেঁয়াজের সাইজটা যেভাবে ভালো লাগে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নিলে আপনাদের অমলেটটা সুন্দর হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমি টমেটো কেটে নেব একই সাইজে। আপনারা পেঁয়াজ যেভাবে কাটবেন টমেটোটা একইভাবে কাটবেন। আর যদি আপনারা একটু স্পাইসি পছন্দ করেন তাহলে অবশ্য আপনারা গ্রিন চিলি ব্যবহার করতে পারেন। আমরা যারা বাঙালি আছি অবশ্যই আমাদের একটু স্পাইসি হলে ভালো লাগে, তো গ্রিন চিলি ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো এবং চিজ। চিজ আপনারা যে চিজ আপনাদের ভালো লাগে সেই চিজ ব্যবহার করতে পারবেন। আমি এই কারণে চিজের নামটা মেনশন করলাম না। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর সামান্য গোলমরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। সুন্দর করে বলতে চিজগুলা এবং সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবং এর মধ্যে আপনারা সামান্য পরিমাণ তরল দুধ অ্যাড করে নেবেন, স্বাদটা আরও বেটার হবে। আমি এখানে যদিও করিনি, কারণ আমার চিজটা আমি শুধু চিজের টেস্ট চেয়েছিলাম। তো আপনারা একটু দুধ দিবেন, আরও ভালো লাগবে খেতে। তো ডিম যেভাবে ফ্রাই করেন সেইভাবেই আপনারা ফ্রাই করে নেবেন। এটা আর বলার কিছু নেই, শুধু আপনাদের আমি পদ্ধতিটা দেখালাম যে চিজ অমলেট আপনারা খেয়েছেন, নাম শুনেছেন, কিন্তু জানেন না কিভাবে বানায়। এই কারণে শুধু এই রেসিপিটা দেখানো আপনাদের। আর আমি সুন্দর পরিবেশনের জন্য আমি কেটে নিলাম ডিমটা, আর পরিবেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর উপরে আমি আরও কিছু এক্সট্রা চিজ, অলিভস এই সমস্ত অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য। তো আপনারা বাড়িতে খেলে তো অবশ্যই এগুলা প্রয়োজন নেই।